আচ্ছা ভাইয়া, একটা আচ্ছা। প্রশ্ন ছিল। আসসালামু হ্যাঁ। আলাইকুম। ওয়ালাইকুম প্রশ্নটা আসসালাম, হচ্ছে, সমস্যা নেই, আপনি বলেন। আমরা যারা আর মানে ধরেন একবার দিয়েছি অলরেডি 6 বা 6.5, আমাদের আসলে স্কোর আছে, আসলে একটু হুম বুস্ট আপ হুম করার জন্য 7+ বা সেভেন হুম। পয়েন্ট ফাইভ এই ধরনের করার জন্য কি আপনাদের কোনো মানে স্পেশাল কোনো প্রোগ্রাম আছে বা কোনো স্পেসিফিক? ওকে। স্পেশাল স্পেশাল প্রবলেম বলতে মানে স্পেশাল বুস্টিং যে প্রোগ্রামটা, সেটা হচ্ছে এরকম যে ধরেন আপনার রিডিংয়ে একটু সমস্যা, আপনি নিশ্চিতভাবে দেখতেছেন যে আপনি রিডিংটা অত ভালো পারতেছেন না। সো রিডিংয়ে আলাদাভাবে আমাদের কোর্স অফার করা থাকে। একইভাবে রাইটিংয়ের ক্ষেত্রেও সেম, এবং লিসেনিং, স্পিকিং এগুলোর ক্ষেত্রেও সেম। এগুলো হচ্ছে ধরেন আপনার সমস্যা আছে, সেটাকে 8+ লেভেলে নিয়ে যাইতে পারেন কীভাবে, এগুলোর জন্য আসলে ট্রেনিং। হ্যাঁ, ইটস অল অ্যাবাউট ট্রেনিং। যেগুলো স্পেশালাইজড প্রোগ্রাম থাকে এগুলো ট্রেনিং অ্যাকচুয়ালি, যে আপনাকে বসিয়ে খুব লিমিটেড স্টুডেন্টস রাখা হয় এবং যার মাধ্যমে আসলে আপনাদেরকে এইটাকে জাস্ট এইভাবে এমফেসাইজ করা হয় যে আপনাকে ওইখানেই আপনি পড়া দিবেন, ওইখানে আপনি বিষয়গুলো বুঝবেন, ইমপ্লিমেন্ট করবেন, এবং তারপরে আপনাকে বাড়ির কাজ দেওয়া হবে, অর্থাৎ হোমওয়ার্ক, যেভাবে ওই যে আমরা করে অভ্যস্ত আর কি। সো এই টেক কেয়ার প্রোগ্রামগুলো আছে, যেগুলো আপনি চাইলে ইনরোল করতে পারবেন। ধরো আপনার রিডিংয়ের সমস্যা অথবা আপনার স্পিকিংয়ের সমস্যা, আপনি 100% এগুলো করতে পারবেন। থ্যাংক ইউ সো মাচ ব্রাদার। ওকে। রাইটিং সেকশন কিভাবে প্রস্তুতি নিব? এখন রাইটিং সেকশন আপনাকে প্রথমত ভাগ করতে হবে যে আপনি কী কীভাবে চিন্তা করতে পারতেছেন, দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট, রাইট? সো আপনি ধরেন রাইটিং টাস্ক ওয়ানের প্রথম যে জিনিসটা ডেভেলপ করবেন সেটা হচ্ছে আপনি কিভাবে মাইনিং করতে পারেন পুরো বিষয়টা। হ্যাঁ, যেমন ধরেন রাইটিং টাস্ক ওয়ানে আপনার যেটুকু লিখতে হবে 150 ওয়ার্ডস, এটা লিখতে 15 মিনিটের বেশি লাগার দরকার নেই, মানে লাগে না। আপনি যদি পারেন ইনশাল্লাহ, মানে এটাতে 150 ওয়ার্ডসের বেশি জীবনও লাগবে না। হুম। আবার ধরেন কিছু কিছু শব্দ আছে, একটু বলিনি, হ্যাঁ, কীভাবে এটাকে জাস্ট অ্যাজ এ শর্ট নোট। ধরেন আপনার এরকম একটা প্রোগ্রাম আছে, হ্যাঁ, একটা লাইন গ্রাফ বলেন, পাই চার্ট বলেন, যে কোনো কিছু। এখন চিন্তা করেন তো আপনি এটা কত সহজে সলভ করতে পারেন। যেমন ধরেন আপনার ওই দুইটা ডাটা আছে, দুইটা ডাটার মধ্যে বিস্তর পার্থক্য। সো আমি উপরের ডাটাটাকে ইজিলি এভাবে রেফার করতে পারি যে ইটস দ্য হাইস্ট পিক, এবং নিচেরটা হচ্ছে লোয়েস্ট পিক। তাহলে প্রথমটা কি, পিকের ব্যবহার। হ্যাঁ, আমি 4টা জিনিস দেখাবো, এই 4টা জিনিস আপনি যদি প্রপারলি ইউটিলাইজ করেন দেখবেন যে আপনার রাইটিং ইমিডিয়েট বেস ডেভেলপ হয়ে গেছে। ধরেন আপনার এদের মধ্যকার যে ডিফারেন্স সেটা মোটামুটি লেভেলের, তাহলে আপনি এখানে যে শব্দটা ইউজ করবেন সেটা হচ্ছে সিগনিফিকেন্ট, রাইট? শব্দটা কি, সিগনিফিকেন্ট। সো সবচেয়ে বেশি হলে পিকের ব্যবহার, মোটামুটি হইলে সিগনিফিকেন্টের ব্যবহার। এরপরে দেখতেছেন দুইটা ডাটার মধ্যে কোনো ডিফারেন্সই নাই, একেবারে সিম সিম, তাহলে এইটার ক্ষেত্রে আপনি একটু হায়ার লেভেলের শব্দ স্ট্যাগনেন্টের ব্যবহার। এই যে দেখেন স্ট্যাগনেন্ট, আপনারা অনেকে বলেন ভোকাব ডেভেলপ, আপনি যদি এক্স্যাক্ট জায়গায় না জানেন, হ্যাঁ, কোথায় আপনি ওই শব্দটা এক্স্যাক্ট ইমপ্লিমেন্ট করতে হবে, আমি কি মানে অযথা ভোকাব ডেভেলপমেন্ট আপনার লাভ নাই তো, রাইট? সো ওই শব্দটা আপনার কি, স্ট্যাগনেন্টের ব্যবহার একদম সিমিলার হইলে, আপনি যদি কোনোটা কম বলেন কোনোটা বেশি বলেন তাহলে কিন্তু ওখানে নেগেটিভ মার্কিং খাবেন। সো এই জন্য আপনি কি বলবেন, ব্যালেন্স করার জন্য স্ট্যাগনেন্ট অবস্থায় আছে, দুইটা ডাটা কি অবস্থায় আছে, স্ট্যাগনেন্ট অবস্থায় আছে। আরেকটা 4 নম্বরটা যেটা, সেটা হচ্ছে ওই যে লাইন গ্রাফ বা অনেকগুলো ডাটা থাকলে তখন আমার হয় কি যে আমি কোনটা ছেড়ে কোনটা ধরবো। সো দ্যাটস ওয়াই ওইখানে একটা ট্রেন্ড দিয়ে সবগুলো বলা হয়, যে যেগুলো পজিটিভ দিকে আছে, ধরেন নিচ থেকে আমার উপরের দিকে আছে, তাহলে যতগুলো পজিটিভ আছে সবগুলোকে বলতেছে পজিটিভ ট্রেন্ড, যেগুলো নেগেটিভ আছে সেগুলোকে মানে নেমে গেছে যেগুলো, হ্যাঁ, সেগুলোকে আমি নেগেটিভ ট্রেন্ড। তাহলে আমার টাস্ক অ্যাচিভমেন্ট সবগুলো হয়ে গেলো। দিজ আর স্ট্র্যাটেজি। নতুন করে কয়েকদিন থেকে শুরু করেছি, আমি কিভাবে করব বুঝতেছি না, ভেরি ইমিডিয়েট ব্যাপার। ভাই আপনার প্রথমত কোনটা মানে প্রায়োরিটি বেস চিন্তা করেন, হ্যাঁ, যে আপনি কোনটা দিয়ে শুরু করতেছেন, স্পিকিং দিয়ে, রিডিং দিয়ে, সবগুলো একসাথে ধরার দরকার নেই, একটা একটা করে। সবচেয়ে সহজটা হচ্ছে লিসেনিং। সো আমি বলবো লিসেনিংয়ে শুরু করেন, আর লিসেনিংয়ে একবারে 40টা শুরু করার দরকার নাই, প্রথমে প্রথম 10টা, তারপরে এইভাবে এভাবে আস্তে আস্তে ডেভেলপ করেন। ওকে। ওকে। মাল্টিপল চয়েস, ম্যাচিং এটসেট্রা আপনাদের ওয়েবসাইটে আলাদাভাবে প্র্যাকটিস, হ্যাঁ অবশ্যই এখানে আলাদাভাবে প্র্যাকটিস করার অপশন আছে। আপনি হচ্ছে কোশ্চেন ওয়াইজ আলাদা আলাদাভাবে প্র্যাকটিস করতে পারেন। যেমন ধরেন এইখানে যখন আমি রিডিংয়ে আসছি, হ্যাঁ, সেই রিডিংয়ের মধ্যে যাই হোক আমি এটা না দেখাই, আপনারা 100% এটা একটু দেখবেন, আপনারা ফাইন্ড আউট করলে এটা পেয়ে যাবেন যে আপনারা নিজের মতো করে ডেভেলপ করতে পারবেন। স্যার আমার আত্মীয় অস্ট্রেলিয়া আছে, এখন আমাকে বলছে ফেব্রুয়ারি ইনটেক ধরতে হলে ডিসেম্বরের মধ্যে কাউসার ভাই, ইটস রিয়েলি ইজি। হ্যাঁ, ফেব্রুয়ারি অনেক দূরের একটা, মানে এখনও প্রায় 5 মাস আপনার হাতে সময় আছে। সো ইমিডিয়েটলি আপনি এটা যদি শুরু করেন,
আমার মনে হয় যে এটা 5 মাস লাগবে না। আপনার ডেডিকেশন থাকলে আপনি ধরেন আপনি জব করতেছেন, তারপরে আপনার লাগবে না, বিলিভ মি। হ্যাঁ, আপনি যদি প্রপারলি স্ট্র্যাটেজি গুলা প্রপারলি ফলো করতে পারেন, স্ট্র্যাটেজিগুলো যদি আপনার মনে হয় যে আপনি নিজের মতো করে অ্যানালাইজ করতে পারেন, দেন 100% ইটস ভেরি গুড। আর আপনার যদি মনে হয় যে আমাদের অ্যাসিস্ট্যান্স দরকার, ইউ ক্যান টেক অলসো দ্যাট, রাইট? সো আমার এখানে যেমন ওই যে বলছি বিগিনার্স টু অ্যাডভান্স একটা কোর্স আছে, আপনি এটা নিতে পারেন, অথবা ক্র্যাশ কোর্স আছে যদি আপনার মনে হয় যে 1 মাসের মধ্যে আপনার প্রিপারেশন হয়ে যাবে, দেন ক্র্যাশ কোর্স 1 মান্থ, আর হচ্ছে 2 মান্থসের জন্য আপনি হচ্ছে বিগিনার টু অ্যাডভান্স যে কোর্সটা সেটা নিতে পারেন। আর হ্যাঁ আপু, আপনার কথা আবারও বলতেছি, মাল্টিপল চয়েস, ম্যাচিং এটসেট্রা প্রত্যেকটা সেগমেন্ট ওয়াইজ আমাদের ওয়েবসাইটে দেওয়া আছে। আপনি যদি এটা একটু স্ক্রল করেন, আপনি নিজের মতো করে দেখেন, 100% এটা পেয়ে যাবেন। ওকে, দ্যাটস গুড। ওকে ওকে স্যার, ক্যামব্রিজ অফিসিয়াল গাইডটা কীভাবে পড়তে পারি? আমাদের ওয়েবসাইটে মোটামুটি সবগুলোই পাবেন আপনি, মানে যত ধরনের বই, মানে একেবারে আপডেটেড সহ, যেমন স্টাডি ম্যাটেরিয়ালসের মধ্যে, বুকসের মধ্যে, পিডিএফ বই যদি আমি আসি, এইখানে দেখেন মাক্কারের স্পিকিং মে অগস্ট, এই অ্যাডভান্স বইটাও এখানে রাখা আছে। সো আপনি এখানে প্লিজ গো থ্রু করেন, আপনি এখানে ইনশাল্লাহ সবগুলাই পাবেন। হ্যাঁ, যতগুলো মানে বই আছে, আপনি যেটা বললেন এটা তো হয়তো স্পেসিফিক কোনোটা, বাট আই গেস সবগুলোর জন্যই পাবেন। হ্যাঁ, এরপরে আমি দেখতেছি ভাইয়া, স্পিকিং ইমপ্রুভ করার জন্য রেগুলার প্র্যাকটিস করার কিছু টিপস দেবেন প্লিজ। প্রথমত ভেরি ভেরি ইম্পর্টেন্ট থিংস, যে আপনি প্রত্যেকটা জিনিসকে ইংলিশে কনভার্ট করে বর্ণনা করা শুরু করেন। হ্যাঁ, যেমন ধরেন আপনি কোনো একটা রাস্তায় যাচ্ছেন বা কোনো একটা জায়গায় যাচ্ছেন, আপনি বেসিক্যালি যে আমার সামনে একটা যেমন লাইট আছে, ওকে, সো আমি যখন শুরু করছিলাম তখন আমি বলতাম যে ওয়েল আই হ্যাভ এ ভেরি গুড লাইট হিয়ার, রাইট? তখন আমার ভোকাব অত ডেভেলপ ছিল না, সো দ্যাটস ওয়াই আমি সিম্পলি এটাকে ডেভেলপ করতাম এইভাবেই, ওয়েল আই হ্যাভ এ ভেরি গুড লাইট হিয়ার, আ ভেরি গুড চেয়ার, ভেরি গুড টেবল, এনিথিং। সো আপনার যে শব্দটা আছে ওই শব্দটা দিয়ে আপনি যে কোনো কিছু ডিসক্রাইব করেন নিজের মনে মনে, জোরে না, আমি তো এটা জোরে জোরে বলছি, আপনি মনে মনে বলেন। আপনি জানেন এটা ইজিলি বলা যায়। ইভেন আপনি যদি লিপসও মানে ইয়া করেন, তার মাধ্যমে আপনি এটা আশা করি করতে পারবেন প্র্যাকটিস। ইটস আ ভেরি গুড থিংস। ওকে, ঠিক আছে। বেসিক দুর্বল কীভাবে করবো, কীভাবে আগাবো বুঝতে পারতেছি না একদম ইমিডিয়েটলি ভাই। বেসিক দুর্বল বলে আমি কিছু বিশ্বাস করি না। আপনি কীভাবে জানলেন যে আপনার বেসিক দুর্বল? আসলে ব্যাপারটা এরকম না। ব্যাপারটা হচ্ছে আপনাকে প্রতিদিনের কাজ সেগমেন্ট ওয়াইজ ডেভেলপ করতে হবে। দ্যাটস দ্য থিংস অ্যাকচুয়ালি। আমি হয়তো ডেভেলপড পর্যায়ে আছি, তারপরে আমার সেম কাজ। আপনি ধর বিগিনার আছেন, দেন সেম কাজ। হ্যাঁ, প্রথমেই যেটা করতে পারেন আমি বিশ্বাস করি সেটা হচ্ছে জোরে জোরে পড়া। যে কোনো বই একটা নেন, হ্যাঁ, ওই বইটা নিয়ে ইংলিশটা জোরে জোরে পড়েন। এই জোরে জোরে পড়ার মাধ্যমে কী হয়, আপনার পড়ার স্কিলটা যেমন ডেভেলপ হয়, লিসেনিং স্কিল ডেভেলপ হয়, একই সাথে সাথে আপনার স্পিকিং, ওই যে মুখের যে জড়তা সেটাও কাটে। সো এটা 1 to 3 অ্যাকচুয়ালি কাজ করে। সো জোরে পড়ার প্র্যাকটিসটা আমরা যে ছোটোবেলায় উই হ্যাভ লস্ট, সো সেইটা আপনি ইমপ্লিমেন্ট করে দেখতে পারেন। ওকে ওকে, কোশ্চেনটা ছিল ক্যামব্রিজ অফিসিয়াল বুকটা পড়ার আচ্ছা স্ট্যাটিস্টিক্সটা কি? ওকে, অফিসিয়াল বুকটা কীভাবে পড়লে বেশি বেনিফিটেড হব? ওকে, ঠিক আছে। সো ভেরি ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন করেছেন যে আমি কীভাবে এটা পড়তে পারি। সো আপনি যদি অফিসিয়াল বই বলতে কোনটা বোঝাচ্ছেন অ্যাকচুয়ালি? এইখানকার কোনোটা, মানে এর মধ্যে, নাকি হচ্ছে এই যে কেমব্রিজের যে বইগুলো আছে এগুলো? কাইন্ডলি একটু বলবেন রুবেল ভাই। কোশ্চেনটা ছিল ক্যামব্রিজ অফিসিয়াল বুক। ও আচ্ছা আচ্ছা, ক্যামব্রিজ অফিসিয়াল, তার মানে হচ্ছে ক্যামব্রিজের রেগুলার কথাই বলতেছেন। এর ক্ষেত্রে আলাদা আলাদা কোশ্চেনের জন্য আলাদা আলাদাভাবে করতে হবে। যেমন লিসেনিংয়ের জন্য 1 to 10, শুধুমাত্র 1 to 10। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ ভাই বলেন। আমি আমি বলতে চাচ্ছিলাম ওই যে কেমব্রিজ অফিসিয়াল গাইডটা আছে না, যেটা ওই হচ্ছে রাইট, এগুলো না, যে কেমব্রিজ 11, 12 এগুলো না, কেমব্রিজ অফিসিয়াল একটা গাইড আছে না, হ্যাঁ, ওইটা ক্যামব্রিজের আমি অফিসিয়াল কিভাবে গাইড। ওকে, কেমব্রিজের অফিসিয়াল গাইড, এই যে কেমব্রিজের আপনাদের এখানে আচ্ছা আচ্ছা, এই যে এখানে, হ্যাঁ 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 হ্যাঁ, ক্যামব্রিজ গাইডস টু আইএলটিএস, রাইট। এইটা আপনি কীভাবে পড়বেন, রাইট? সো বেসিক্যালি আমি একদম স্ট্রেট ফরওয়ার্ড যদি যাই, আপনার এই গাইডগুলা বা বিষয়গুলা আপনি প্রথমত ধরেন কোনো একটা বিষয় আপনি পড়তেছেন, হ্যাঁ, যে কোনো একটা,
ধরেন আপনি এইটা পড়তেছেন, হ্যাঁ, প্রথমত এইটা পড়বেন হচ্ছে লাউডার ভয়েসে, হ্যাঁ, কারণ এই শব্দগুলো আসলে এতটা ইজিয়ার না, হ্যাঁ। সো দেন আপনি এখানে দেখতেছেন যে আপনি এখানে কোনো একটা টাস্ক দেওয়া আছে, রাইটিং টাস্ক 1, রাইটিং টাস্ক 2। সেক্ষেত্রে আপনাকে ক্যাটাগরি করে পড়তে হবে, হ্যাঁ। যেমন ধরেন রাইটিং টাস্ক 1 যখন দেখতেছেন তখন রাইটিং টাস্ক 2 দেখতে পারবেন না, রাইটিং টাস্ক 1ই দেখেন, একদম ফুললি দেখেন, ঠিক আছে। রাইটিং টাস্ক 1-এর কত ধরনের কোশ্চেন হইতে পারে সেটা প্রথমে অ্যানালাইজ করবেন, দেন তারপরে প্রত্যেকটা কোশ্চেনের জন্য আপনার কী ধরনের স্ট্র্যাটেজি হবে। যেমন আমি মনে হয় 4টা ভোক্যাব বলছি রাইটিংয়ের জন্য, এটা কিন্তু অনেকগুলো আপনার প্রবলেম সলভ করে দেবে। সো এই যে বিষয়গুলো, এগুলোর জন্য আলাদা আলাদাভাবে আপনাকে ডেভেলপ করতে হবে, প্রত্যেকটা আলাদা আলাদাভাবে সলভ করতে হবে, হ্যাঁ। সেগমেন্ট ওয়াইজ যাবেন, যখন পড়বেন সেগমেন্ট ওয়াইজ যাবেন, এরকম না যে রাইটিং টাস্ক 1 আছে, রাইটিং টাস্ক 2 আছে, একবার রাইটিং টাস্ক 1 তারপরে রাইটিং টাস্ক 2 এভাবে আমি করতে থাকলাম না। রাইটিং টাস্ক 1 যখন, তখন শুধুমাত্র যতগুলো রাইটিং টাস্ক 1 আছে সেগুলো ডেভেলপ করেন, ওকে, এবং সেগমেন্ট ওয়াইজ। থ্যাংক ইউ সো মাচ। ওকে, লাস্ট বাট নট দ্য লিস্ট, আচ্ছা স্যার বুক কোথায় পাবো? আচ্ছা আমি আরেকবার একটু দেখাই দিই। এইখানে হচ্ছে এই যে এইখানে ফ্রি, আচ্ছা স্টাডি ম্যাটেরিয়ালস দেখতে পাচ্ছেন, স্টাডি ম্যাটেরিয়ালস, এর মধ্যে বুক, রাইট, সেকেন্ড অপশনটা হচ্ছে বুক, প্রথম অপশনটা হচ্ছে রেকর্ডেড ভিডিওস। সো বুকস, বুকসের পরে এই যে বুকসে পিডিএফ বুকস, এর মধ্যে যান, এর মধ্যে গিয়ে আপনি এটা রিফ্রেশ হবে, প্যাং, আপনি হচ্ছে সবগুলো বই পেয়ে গেছেন, ওকে। সো দ্যাটস দ্য ওয়ে অ্যাকচুয়ালি। বাই দ্য ওয়ে, আপনাদের সাথে অনেক কথা হলো, বিশেষ করে আশা করি আর্জেন্টিনা আজকে জিতবে এবং মেসি ভালো করবে, হ্যাঁ, এবং আপনারাও আপনাদের ডিজায়ার যে আইএলস স্কোর সেটা ভালো করবেন। বিশেষ করে সত্যি কথা বলতে আইএলস যেভাবে এত বেশি এক্সপেন্সিভ হয়ে গেছে, একটু ট্রাই করেন যে আমি যেই দুইটা বিষয় বলছি, প্রথমত হচ্ছে অ্যানালাইজ করা, হ্যাঁ, বা এটাকে যদি আরও সুন্দরভাবে বলি স্ট্র্যাটেজি, আপনার স্ট্র্যাটেজি, এর সাথে সাথে প্র্যাকটিস, এই দুইটা বিষয়ের সংমিশ্রণে যেন আপনার কোনো রিটেক দিতে না হয় এবং আপনি প্রপারলি সবগুলো আনসার করতে পারেন, হ্যাঁ, এটার জন্য ট্রাই করেন, আশা করি ইনশাল্লাহ পারবেন, ঠিক আছে। সো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আপনাদের সাথে অনেক গল্প হলো, মজা হলো, কোনো ভুল ভ্রান্তি থাকলে প্লিজ ক্ষমা করে দিন, সেগুলোর জন্য আমি রিয়েলি সরি। আচ্ছা নাইট ভাইয়ের একটা কমেন্ট আসছে, লিসেনিং পার্ট 4-এর যেই টাইম দেয় কোশ্চেন পড়ার জন্য তখন কীভাবে, ভাই বিশ্বাস করেন লিসেনিংয়ের অন্যান্য সেগমেন্টের থেকে লিসেনিং মানে পার্ট 4টা বেশি সহজ। এর রিজনটা আমি জাস্ট এক লাইন বলবো, যদি আপনি এটা ইমপ্লিমেন্ট করতে পারেন তাহলে হবে, হ্যাঁ। ওই যখন আপনার বলতেছে, ইভেন আপনি যখন প্রথমে শুনতেছেন তখন হচ্ছে প্রিপোজিশনের ব্যবহারটা, অ্যান্ডের ব্যবহারটা, এটা খুব ভালো মতো লক্ষ্য রাখবেন, হ্যাঁ। এরপরে যখন বলবে সে সময় আপনি ওই অন্য দিকে যাবেন না, হ্যাঁ। যেই শব্দটা আপনার এক্স্যাক্ট ইমপ্লিমেন্ট করতে হবে তার আগে একটা শব্দ মার্ক করবেন, হ্যাঁ। ওই শব্দটা যখন বলে ফেলবে, ধরেন তার আগের লাইন হতে পারে, ওই শব্দটা মার্ক করে রাখবেন, পরে আপনি যখন পড়বেন তখন শুধুমাত্র ওই লাইনটাতেই থাকবেন, ওই আগের পিছনের লাইনে যাওয়ার কোনো দরকার নেই, ওই আনসারটা কাভার হয়ে যাবে, তারপরে আপনি পড়ে যান। বাট যতক্ষণ ওই আনসারের মধ্যে বলতেছে ততক্ষণ ওই লাইনটাই আপনি দেখবেন, বারবার বারবার পড়তে থাকবেন, ও কি বলতেছে কোনো যায় আসে না, হ্যাঁ। এইভাবে প্রত্যেকটা আনসারের আগে ওই জিনিসটা একটু দেখেন, আগের জিনিসটা যে মার্ক করবেন ফাঁকা সময়, আগের জিনিসটা মার্ক করবেন, তারপরে ওখানকার অ্যান্ড আর টু এর ব্যবহার বা প্রিপোজিশনের ব্যবহারটা দেখে নেবেন, এরপর ওই লাইনটা বারবার পড়তে থাকবেন, ওকে, ঠিক আছে। সো দিস ইজ দ্য লাস্ট। আজকে আপনাদের এই পিডিএফগুলা কি পাওয়া যাবে? হ্যাঁ 100% পাবেন। আপনি এইটা জাস্ট এইখানে ওয়েবসাইটে গেলে এগুলো 100% নিতে পারবেন, হ্যাঁ। আপনার পুরো বিষয়টা দেখেন, যদি ভালো লাগলে কাইন্ডলি প্লিজ বলছি একটা রিভিউ দিন, সমস্যা নাই। আপনারা পুরো টেস্ট নেন, দেখেন, ইন্টারফেসগুলো দেখেন, রিসেন্ট টেস্ট যেগুলো আসছে সেগুলো একটু দেখেন, প্র্যাকটিস করেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আই হ্যাভ দ্যাট কনফিডেন্স ইনশাল্লাহ। আমরা যেটা বিল্ড আপ করার চেষ্টা করেছি আপনাদের বেটারমেন্টের জন্য, আমাদের বিশ্বাস আপনাদের সেটা ভালো লাগবে। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই থাক, দেখা হবে ইনশাল্লাহ নেক্সট কোনো দিন, নেক্সট কোনো টপিক্সে, হয়তো ক্লাসে অথবা পথে ঘাটে যে কোনো জায়গায় হইতে পারে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।